হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোরবানি ঈদের কথা মাথায় রেখে আজকে আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে আসলাম, যেটা আপনাদের খুবই সাহায্য হবে। আর আজকের রেসিপিটা হচ্ছে কিভাবে খুব সহজেই কলিজা কিংবা ফ্যাপসা আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই হচ্ছে এখানে কলিজা আর ফ্যাপসাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর ভালো মতন ধোয়া শেষ হয়ে গেলে এরপরে হচ্ছে আমি পানি দিয়ে এটাকে সিদ্ধ করে, এখন হচ্ছে পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব ভালোভাবে, যেন কলিজাতে কোনো রকমের রক্ত না আসে। আর এটা সিদ্ধ করার সাথে সাথে যত রক্ত আছে ভিতরে সবগুলো বের হয়ে আসবে। কলিজাটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন এটার কালারটা দেখে আপনারা বুঝতে পারবেন, কারণ এটা সাদা হয়ে যাবে, একদম রক্ত বের হয়ে যত পরিমাণে ময়লা আছে সব কিছু উঠে আসবে। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার একদম সিদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে এটাকে আমি ঠান্ডা করে নিব নামিয়ে কিছুক্ষণের জন্য। আর এইভাবে কলিজাটা পরিষ্কার করে নিলে কলিজার মধ্যে কোনো রকমের কোনো গন্ধ পাওয়া যাবে না। তো আপনারা চেষ্টা করবেন এভাবে কলিজাটা পরিষ্কার করে নেওয়ার জন্য। আর অবশ্যই কলিজাটা এভাবেই পরিষ্কার করতে হবে, অন্যথায় আপনারা অন্যভাবে পরিষ্কার করলে কলিজার মধ্যে গন্ধ থেকেই যাবে। তো যাই হোক, এখানে আমার এখন ঠান্ডা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আমার পছন্দ মতন পিস করে কেটে নিব। তো আপনারা চাইলে বড় করে পিস করে নিতে পারেন, ছোট করে নিতে পারেন। আর কলিজা আসলে ছোট করে পিস করে নিলেই সেটা বেশি ভালো লাগে, কারণ তাতে মশলা তারপর হচ্ছে লবণ সব কিছু খুব সুন্দর মতন ঢুকে। আর একটু মাংস টাইপের পিস করলে সেটা আসলে খেতে অতটা ভালো লাগে না। আর এই তো আমি কলিজা পরিষ্কার করে তারপরে হচ্ছে ধুয়ে একদম রান্নার জন্য রেডি করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি রান্নার ক্ষেত্রে চলে যাব। রান্না করার জন্য হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে হচ্ছে আমি তেলে ভালোভাবে ভেজে নিব। আর একদম যখন পেঁয়াজটা লাল হয়ে আসবে তখনই হচ্ছে আমি পেঁয়াজের মশলাগুলো ব্যবহার করব। আর আপনারা চাইলে এইভাবে কলিজাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন যে কীরকম হয়। আমার এই স্টাইলের কলিজাটা আসলে আমার খেতে অনেক ভালো লাগে, আর আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে। তো এখানে হচ্ছে আমি 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি এখানে এক এক করে মশলা ইউজ করব। তো আমার পেঁয়াজটা বেরেস্তার মতো হয়ে গিয়েছে। তো আমি এখানে হচ্ছে প্রথমে আদা রসুন বাটা ব্যবহার করব। আদা রসুনটা দিয়ে হচ্ছে আমি একটু আগে ভেজে নিব, যেন আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ সেটা যেন না থাকে। এরপর হচ্ছে আমি এখানে মশলা কষানোর জন্য কিছু পরিমাণে গরম পানি দিয়ে দিলাম। আর অবশ্যই রান্নাটা গরম পানি দিয়ে করতে হবে, যেহেতু কলিজা তো এটা সিদ্ধ হতে যেহেতু অনেক বেশি সময় লাগবে, তার জন্য আপনারা চেষ্টা করবেন পানিটা ফুটিয়ে রাখার জন্য। এরপরে হচ্ছে আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে ধনিয়া ফাঁকি আর হচ্ছে ভাজা জিরের গুঁড়ো আমি এখন 1 চামচ দিয়ে দিব। আর লাস্টে আবার আরেক চামচ দিব। আর এখানে দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো। তো এখন এই সব মশলা নিয়ে আমি হচ্ছে একসাথে ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে লবণের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আপনাদের পরিমাণ মতো। এরপরে হচ্ছে এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। আর তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। আপনারা অবশ্যই চেষ্টা করবেন টক দইটা ব্যবহার করার জন্য। যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দিবেন, আর যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। এখন হচ্ছে আমি কলিজা আর ফ্যাপসাগুলো দিয়ে দিলাম। আর সবসময় চেষ্টা করবেন কলিজার সাথে ফ্যাপসা কিংবা গুর্দা মিক্সড করে রান্না করার জন্য, তাহলে সেটা খেতে খুবই ভালো লাগে। আর কষানোর সময় হচ্ছে এখানে আমি পরিমাণ মতন কিছু গরম পানি ব্যবহার করলাম। এখন হচ্ছে আমি এই কলিজাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর চুলার আঁচটা এখানে আমি মাঝারি করে রেখে দিব। তো এই পর্যায়ে হচ্ছে আমার প্রায় অনেকটাই কষানো কমপ্লিট হয়ে আসছে। তো আমি এই পর্যায়ে লবণটা চেক করে নিচ্ছি। যদি লবণের পরিমাণ কম হয়ে থাকে তাহলে আপনার এই পর্যায়ে লবণটা দিয়ে দিবেন। আর এখন হচ্ছে আমি কিছু ছোট বড় মাঝারি আকারের হচ্ছে আলু কিউব করে রেখেছিলাম। তো আমি এখন এই আলুগুলো দিয়ে তারপরে আবার কলিজাটাকে ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণের জন্য। এখন আমি যে উপকরণটা এখানে ব্যবহার করব এটা সচরাচর অনেকেই ব্যবহার করেন না, তবে এটা চেষ্টা করবেন ব্যবহার করার জন্য। তো এখানে হচ্ছে আমি 3-4 পিস রসুনের কোয়া ছিলে নিয়েছি। আর অবশ্যই আমি এখানে হচ্ছে দেশি আর ইন্ডিয়ান যে রসুন সেটা ব্যবহার করলাম। আপনারা চেষ্টা করবেন দেশি রসুন দেওয়ার জন্য। আর হচ্ছে আমি গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই কাঁচামরিচগুলোকে আমি ফালি করব না, এরকম আনামি দিয়ে দিব। তো
তো এখন হচ্ছে আমি এখানে অল্প পরিমাণ মতন পানি দিব, বেশি পরিমাণ পানি দিব না, কারণ হচ্ছে আমি এই কলিজাটাকে আঠালো মানে রাখতে চাচ্ছি, যার কারণে আমি পানির পরিমাণটা কম দিলাম। এই তো এখন হচ্ছে আমি এটাকে ভালোভাবে আবার সিদ্ধ করে নিয়ে এই পর্যায়ে চলে আসলাম। এখন হচ্ছে আমি এই পর্যায়ে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব। ভাজা জিরে গুঁড়ো দিয়ে এখানে আমি 5 মিনিটের মতন এই কলিজাটাকে রাখবো, অ্যান্ড দেন পরে হচ্ছে আমি এটাকে নামিয়ে ফেলবো। তো আপনারা চাইলে এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এইভাবে কলিজা রান্না করলে ছোট থেকে বড় অবশ্যই সবাই অনেক পছন্দ করবে। আর আমার বাসার সবাই আমার এই রান্নাটা সবাই অনেক বেশি পছন্দ করে। তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম আজকের এই কলিজা ভুনা। আপনারা যেহেতু সামনে কোরবানি চলে আসছে, আপনারা এইভাবে বাসায় কলিজা ভুনা করে রান্না করে খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের রেসিপিটা কেমন হলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।